বর্তমান রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ নাম হচ্ছে হুমায়ুন কবির। একদিকে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, অন্যদিকে নতুন দল খুলেছেন। ফলে নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক আলোচনায় বারে বারেই ঘুরে ফিরে চলে আসছে তার নাম। ঠিক যেমন কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করার সময় হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু বলেন, মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আসুন আপনাদের শোনাই কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সব সময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএ কে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে যে মুখ্যমন্ত্রী তাকে দিয়েই বলিয়েছিলেন শক্তিপুরে, বহরমপুরে, যে আমরা এখানে 70, অন্যরা 30, চাইলে আগিরতিতে ভাসিয়ে দেবো। উনি বলে স্বীকারই করেছেন, যেটা আমার কথা ছিল না, এটা মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছিল ইউসুফ পাঠানকে জেতানোর জন্য। শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য। অন্যদিকে জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসার পর তার উদ্দেশ্যে যেভাবে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান তোলা হয়েছে, তার প্রেক্ষিতেও নাম না করে তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছেন শুভেন্দু। কি বলেছেন শুনবো। পড়ার কিছু নেই, তো একটা ইতরদের পার্টি, অসভ্য বর্বর, তাদের কাজ তারা করছে, অসুবিধা কি আছে? কুকুরের কাজ হচ্ছে মানুষের পায়ে কামড়ানো, মানুষের কাজ তো কুকুরের পায়ে কামড়ানো। উল্লেখ্য, রবিবার কলকাতায় পা রাখেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জ্ঞানেশ কুমারকে বিমানবন্দরে স্বাগত জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। আর জ্ঞানেশ কুমার কলকাতায় পা রাখতেই বিক্ষোভের পরিবেশ। রাজারহাট নিউটাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জির নেতৃত্বে টিএমসি কর্মী সমর্থকেরা কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমারকে দিলেন গো ব্যাক স্লোগান। রাস্তার ধারে কালো পতাকা এবং মুখে গো ব্যাক স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান। আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই। নির্বাচন কমিশন জবাব দাও, বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও, বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কেন? নির্বাচন কমিশন। কি বলেছেন তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জি শুনবো। করছি পুলিশও একদম ব্যাপারটাকে যেভাবে পুলিশ যেভাবে ব্যাপারটাকে করলেন পুলিশও যেভাবে বিষয়টাকে রেখে করলেন, এটা আমরা লজিক্যাল ডিস্টারবেন্সের নাম করে মানুষকে হ্যারাস করা, আন্ডার জাজমেন্ট করে মানুষকে ভোটাধিকার কেড়ে না, এই বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই চলবে। মুখ্যমন্ত্রী আমাদের কলকাতায় অবস্থান করছে, মানুষ এখানে সমস্ত মানুষ দল মত নির্বিশেষে, এখানে শুধু একটা দলের না, সব দলের মানুষ এখানে এসেছে। আমরা যে এনটি বেঙ্গল হচ্ছে আমাদের কমিশন জ্ঞানেশ কুমার, কমিউনাল জ্ঞানেশ কুমার হচ্ছে একদম বলা যেতে পারে আমাদের সংবিধানের লজ্জা, এই জন্য তার
এরপর সোমবার সকালে কালীঘাটে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় কিছু মানুষকে। গো ব্যাক প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে দেখা যায় তাদেরকে। কি বলছেন বিক্ষোভকারীরা শুনবো। বাংলার মানুষকে বিজেপির দালাল জ্ঞানেশ কুমার পুরো মানুষকে বিভ্রান্ত করছে। যোগ্য ভোটারের কাগজপত্র থাকা সহ মানুষের নাম বাদ দিচ্ছে। এর বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠেছে। যোগ্য ভোটারের নাম বাদ গেছে। আমার 2003 সালে ভোটার না থাকতেও আমার নামটা বাদ দিয়েছে। আপনি কতদিনের বাসিন্দা এখানে? আমি এখানে 35 বছরের বাসিন্দা। সেই জন্যই আজকে বিক্ষোভ। হ্যাঁ, সাধারণ মানুষের বিক্ষোভ, মানুষের প্রতিফলন হচ্ছে বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই মাটিতে কোনো দুর্বৃত্তদের ঠাঁই হবে না। যোগ্যভাবে এসআইআর করুক, কোনো আপত্তি নেই, কিন্তু যোগ্য কাগজপত্র থাকা সহ ভোটার কার্ড থাকা সহ কেন মানুষের নাম বাদ যাচ্ছে? এই প্রতিবাদ বাংলার মানুষ আজকে ওনারা যেখানে যাবে আমাদের প্রতিবাদ সেইখানে চলবে। বর্তমান রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে চলছে তীব্র চাপানোতর। একদিকে হুমায়ুন কবির রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ নাম। তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, নতুন দল খুলেছেন। ফলে নির্বাচনের আগে রাজনৈতিক আলোচনায় বারে বারে ঘুরে ফিরে চলে আসছে তার নাম। ঠিক যেমন কলকাতা বিমানবন্দরে ঢোকার সময় সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করার সময় হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর একটা বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পেছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। কি বলেছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। আর উনি মনে হয় জানেন না, উল্টো দিকে থাকা কমিউনিটিটাও জোট বেঁধে ফেলেছে। আমি যে উনাকে হারিয়েছি নন্দীগ্রামে, উনি যে কমিউনিটিটাকে ইঙ্গিত করছেন তো খুলেই বলি মুসলিমদের কথা বলছেন। সেই মুসলিম কমিউনিটি এখন হুমায়ুন কবিরের পিছনে জোট বেঁধেছে বাবরি মসজিদের জন্য, মুসলমান মুখ্যমন্ত্রী করার জন্য। আর অনেক আগে উনি যাদেরকে বলছেন আপনারা বাড়ি থেকে বেরোতে পারবেন না, দেখে নিবে ইত্যাদি, সেই কমিউনিটিও অনেকটাই জোট বেঁধেছে গাঁগঞ্জে। এবারে বাকি কলকাতায় আছে, কলকাতার হিন্দুরাও এবারে জোট বেঁধে ভোট দেবে। এই ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা এই মুখ্যমন্ত্রীর মুখেই সাজে, কারণ তিনি সবসময় এই কার্ড খেলেই নির্বাচনে জিতেছেন। 2021-এ সিএ কে এনআরসি বলে মুসলমান খেপিয়ে জিতেছেন। 2024 সালেও একইভাবে কট্টর সাম্প্রদায়িক কার্ড খেলে জিতেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।